সবেমাত্র শেষ হলো মাধ্যমিক 2026-এর বাংলা পরীক্ষা। তারই প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে এসেছি। তো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে অবশ্যই তোমরা তোমাদের উত্তরগুলি মিলিয়ে নাও, ঠিক আছে? আমি প্রত্যেকটা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা সকলেই উত্তরগুলো মিলিয়ে নাও এবং দেখো যে তোমরা কতখানি ঠিক বা ভুল করে এসেছো। শুরুতে বলবো যে এই যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্ন একদম শর্ট থেকে বড় প্রশ্ন, প্রত্যেকটা রচনা সমস্ত কিছু কিন্তু আমাদের সাজেশন থেকে প্রত্যেকটা কিন্তু কমন এসে গেছে, ঠিক আছে? তো যারা সাজেশন দেখেছিল আশা করছি তাদের পরীক্ষা অনেক ভালো হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমন এসেছে, ঠিক আছে? লাস্ট মিনিট যে সাজেশন আমি দিয়েছিলাম সেখান থেকে সবই কমন এসেছে। তো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, পূর্ণমান 90, সময় থাকছে তোমাদের 3 ঘন্টা 15 মিনিট। তো দেখো প্রথম প্রশ্ন আছে যে ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, কোন ছদ্মবেশে? তো উত্তরটা হবে অপশন গ, বাইজি ছদ্মবেশে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, ধর্মভীরু মানুষটি কে? উত্তরটা হবে অপশন খ, গিরিশ মহাপাত্র। 3 দাগের প্রশ্ন অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? উত্তর হবে অপশন ঘ, 21 জনকে। পরবর্তী হচ্ছে 4 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে ড্যাশ। উত্তরটা হবে গিরিখাত, অপশন খ হবে সঠিক উত্তর। চলে যাব প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠায় তোমাদের প্রশ্ন দিয়েছে এমসিকিউ, 5 নম্বর এমসিকিউ। বলা হচ্ছে প্রলয় উল্লাস কবিতাটির উৎসগ্রন্থ। আমি গতকালই বলেছিলাম যে কবিতাগুলো উৎসগ্রন্থগুলো প্রত্যেকটা করে যাবে। তো উত্তরটা হবে অপশন ক, অগ্নিবীণা। 6 নম্বর প্রশ্ন কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? উত্তরটা হবে অপশন গ, সিন্ধু তীরে। 7 নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কি কম থাকলে ভালো হয়? উত্তর হবে অপশন খ, অলংকার। 8 নম্বর প্রশ্ন নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র ড্যাশ। উত্তরটা হবে অপশন ঘ, সত্যজিৎ রায়। 9 নম্বর প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য হলো? উত্তরটা হবে অপশন গ, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। 10 দাগের প্রশ্ন রামের চেয়ে শ্যাম ভালো খেলে, রেখাঙ্কিত অংশটি হলো, অর্থাৎ রামের চেয়ে বা থেকে থাকলে সেটা আমাদের হয় অপাদান কারক। সুতরাং রামের চেয়ে শ্যাম ভালো খেলে, এটা হবে অপশন ক, অপাদান কারক। চলে যাব প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায়। এখানে দেখো 11 দাগের প্রশ্ন বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে? উত্তরটা হবে অপশন গ, সমধাতুজ কর্তা। 12 নম্বর প্রশ্ন যে সমাসের সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম? উত্তরটা হবে অপশন ঘ, নিত্য সমাস। 13 নম্বর প্রশ্ন ক্ষণস্থায়ী পদটির সমাস হলো? উত্তরটা হবে অপশন গ, ব্যাপ্তি তৎপুরুষ। 14 দাগের প্রশ্ন দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে? উত্তরটা হবে অপশন খ, যৌগিক বাক্য। 15 নম্বর প্রশ্ন ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটি হলো? উত্তরটা হবে অপশন ক, সরল বাক্য। 16 নম্বর প্রশ্ন যে বাচ্চে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে? উত্তরটা হবে অপশন খ, কর্মবাচ্য। 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, এটি কোন বাচ্চের উদাহরণ? উত্তরটা হবে অপশন ক, কর্তৃ বাচ্চের উদাহরণ। চলে যাব প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায়, যেখানে রয়েছে তোমাদের এমসিকিউ এর পরে তোমাদের রয়েছে এসিকিউ প্রশ্ন, ঠিক আছে? তো এই প্রত্যেকটা এসিকিউ প্রশ্ন আমি লিখে রেখেছি এবং তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনে নাও এবং তোমরা ঠিক করে নাও যে তোমরা যেটা লিখে এসেছিলে তার সাথে অনেকটা ঠিক হয়েছে কিনা। তো তোমাদের 19টা প্রশ্ন থাকছে ব্যাকরণ সমেত। তো 2 দাগের প্রথম প্রশ্ন কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ, ভবতোষের চমকে ওঠার কারণ কি? কারণটা হচ্ছে যে দারিদ্র, আমি এখানে তোমাদের কবিতা তোমরা যখন লিখবে তখন সেটা কিন্তু লেখকের নাম এবং যে গল্প বা কবিতা থেকে না হবে সেটা উল্লেখ করে লিখবে। তো আমি তোমাদের শুধুমাত্র উত্তরটা বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই উত্তরটা হবে যে দারিদ্র বিরাগী সেজে জগদীশ বাবুর কাছ থেকে টাকা না নেওয়ায় অদ্ভুত অদ্ভুত একটা আচরণ অদ্ভুত একটা আচরণ দেখা যায়, যেটা দেখে ভবতোষ চমকে উঠেছিল, ঠিক আছে? আচ্ছা, বা 2 দাগের প্রশ্ন অমৃতের বয়স কত? উত্তরটা হবে 10 বছর। এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে, কোন ভীষণ মধুর শব্দ উদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল? উত্তরটা হবে যে নদী আর তার জলের বয়ে চলার যে ভীষণ মধুর শব্দ নদের চাঁদকে সর্বাঙ্গ অবসন্ন করে দিয়েছিল। 4 দাগের প্রশ্ন মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, হাসি গোপন করার কারণ কি? উত্তরটা হচ্ছে অপূর্ব পুলিশের সামনে তার নিজের যে প্রকৃত পরিচয় ও মনোভাবকে লুকিয়ে রাখার জন্য হাসি গোপন করেছিল।
5 দাগের প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তো উত্তরটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে যে কি নিয়ে শোরগোল পড়ে যায়। উত্তরটা হচ্ছে যে তপন যখন মামার বাড়িতে গিয়েছিল তখন সে নির্জন দুপুরবেলায় সিঁড়ির ওপর তার বসে সে হোম টাস্কের খাতায় একটা আস্ত বড় গল্প লিখে ফেলেছিল এবং সেটা সে মাসিকে শুনিয়েছিল এবং তারপর থেকে সেটাকে নিয়ে সারা বাড়িতে শোরগোল পড়ে গেছিল। 2 দাগের প্রশ্ন আমরা আসছি। 2 দাগের 4টে প্রশ্ন আছে, কবিতা থেকে আছে। তো প্রথম প্রশ্ন, দণ্ডাচারী এই মতে এক দণ্ড মানে কত সময়? উত্তর হবে 24 মিনিট। 2 নম্বর প্রশ্ন, ক্ষমা করো এই উক্তির মধ্য দিয়ে কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? তো আফ্রিকা কবিতায় এই উক্তির মধ্য দিয়ে কবির যুদ্ধ বিরোধী মনোভাবের প্রকাশ পেয়েছে। 3 দাগের প্রশ্ন, আচ্ছা 3 দাগের প্রশ্নটা তোমরা প্রত্যেকেই জানবে আশা করি, প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রী কে, এটা তোমাদের জন্য রাখলাম, কারণ প্রত্যেকে তোমরা ধাত্রী কে প্রত্যেকে কিন্তু জানো, ঠিক আছে। তো এই উত্তরটা তোমরা কিন্তু কমেন্টে প্রত্যেক ছাত্রছাত্রী জানাবে যে তোমরা কি লিখে এসেছো, ঠিক আছে। এটা শুধুমাত্র তোমার জন্য রেখেছি। 4 দাগের প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, আগুন ধরার কারণ কি? উত্তরটা হবে যে যুদ্ধের জন্য সমস্ত সমতলে আগুন ধরে গেছিল। 5 দাগের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? উত্তরটা হবে আমাদের যখন পথ নেই তখন আমাদের হাতে হাত রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। চলে যাবো পরবর্তী পৃষ্ঠায়। এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে বলেছে। তা প্রথম প্রশ্ন, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু। এখানে তুমি বলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন? উত্তরটা হবে ফরাসি কবিকে। 2 দাগের প্রশ্ন, যিনি কানে কলম বুঝে দুনিয়া খোঁজেন তাকে কি বলে? উত্তরটা হবে দার্শনিক। 3 দাগের প্রশ্ন, বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, কোন বিষয়ের এখনো বাধা আছে? উত্তরটা হবে উপযুক্ত পরিভাষিক শব্দের ভাষার অভাব আছে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন? উত্তরটা হবে বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক এবং ভাষাবিদ, ঠিক আছে, এবং ভাষাতাত্ত্বিকরা। এবার আসবো আমরা 2 দাগের 4। তো সেই 2 দাগের 4-এর 1, সেখানে অনুক্ত কর্তা কাকে বলে? অর্থাৎ ব্যাকরণ থেকে 10টি আছে, তার মধ্যে থেকে যে কোনো 8টি করতে হবে। তো অনুক্ত কর্তা কাকে বলে? উত্তরটা হবে যে কর্মবাচ্য ভাববাচ্যের বাক্যে যে কর্তার সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না তাকে অনুক্ত কর্তা বলা হয়। 2 দাগের প্রশ্ন, জনে জনে নিমন্ত্রণ করেছি নিম্নলিখিত পদটি কি জাতীয় কর্ম? উত্তরটা হবে বিপ্সা কর্ম। 3 দাগের প্রশ্ন, আকাশবাণী সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। তো আকাশবাণী যেটা হবে সেটা হচ্ছে তোমার আকাশ প্রেরিত বাণী, এটা হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। দ্বিগু সমাসের একটা উদাহরণ, উত্তরটা হবে ত্রিনয়ন, অর্থাৎ 3টি নয়নের সমাহার, ঠিক আছে। আলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে আলোপ সমাস বলা হয়। 6 দাগের প্রশ্ন হচ্ছে যে বাক্য নির্মাণের শর্তগুলির নাম লেখো। উত্তরটা হবে আসক্তি, আকাঙ্ক্ষা এবং যোগ্যতা। 7 দাগের প্রশ্ন, হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো। এই যে প্রশ্নটা এসেছে এই প্রশ্নটা বলেছে যৌগিক বাক্যে পরিবর্তন করো, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে লাইনটা দিয়েছে সেটা কিন্তু নিজে একটা যৌগিক বাক্য, আবারও যৌগিক বাক্যে পরিবর্তন করতে দিয়েছে। সুতরাং আমার মনে হয় এই প্রশ্নটা যারা অ্যাটেম্প করবে তারা কিন্তু সম্পূর্ণ নম্বর পাবে, কারণ এখানে প্রশ্নটাই ভুল আছে। তোমাদের যৌগিক বাক্যই দেওয়া আছে, তারপরেও বলেছে যৌগিক বাক্যে পরিবর্তন করো, সুতরাং যারা অ্যাটেম্প করবে তারা কিন্তু সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে। 8 দাগের প্রশ্ন, আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও। উত্তরটা হবে আহা কি সুন্দর। 9 দাগের প্রশ্ন, বাড়িতে খবর দিয়েছেন কর্মবাচ্যে রূপান্তর করো। এটা কর্মবাচ্য হবে যে বাড়িতে খবর দেওয়া হয়েছে। কর্মকর্তী বাচ্যের একটা উদাহরণ অনেকগুলো রয়েছে, যেমন ঘন্টা বাজে, শঙ্খ বাজে, এগুলো সব কর্মকর্তী বাচ্যের উদাহরণ। তো এইগুলো তোমাদের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের সমাধান। এবার আমাদের সাজেশন থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলি কমন আছে আমি একটু তোমাদের বলে দিই। তো দেখো, প্রথমে 3 দাগের 1-এর যে প্রশ্নটা আছে সেটা কিন্তু হুবহু সাজেশন থেকে কমন আছে। 3 দাগের 2 এবং মানে তোমার 1-এরটা এবং 2-এরটা দুটি প্রশ্নই কমন আছে। 4 দাগের 1-এর দাগের মানে 4-এর 1-এর প্রশ্নটা কমন আছে। 5 দাগের 1 এবং 2 দুটো প্রশ্নই কমন আছে। তারপর হচ্ছে 6 দাগ, 6 দাগের আমাদের 6 দাগের 1, 6 দাগের 2 দুটি প্রশ্নই কমন আছে। 7 দাগের 1 এবং 2 দুটি প্রশ্নই কমন আছে। 8 দাগের 1 এবং 3 দুটো প্রশ্ন কমন আছে। একদম শেষ অধ্যায় এই যে এইটা শুধু কমন নেই, ঠিক আছে, এটা কমন নেই। এই ইংলিশ থেকে বাংলা অর্থাৎ চলিত ভাষা অনুবাদ এটা কমন নেই, এইটা শুধু কমন নেই, অর্থাৎ 4 নম্বর কমন নেই। 10-এরটা হচ্ছে এখানে যে দুটোই আছে দুটোই কমন আছে, প্রতিবেদন সংলাপ দুটোই কিন্তু কমন আছে। 11 দাগে দেখো 1টা 2টো 3টে পরপর 3টে রচনায় কিন্তু হুবহু কমন আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই সাজেশন থেকে সম্পূর্ণ তুমি 86 কিন্তু সম্পূর্ণভাবে কমন আছে, একদম হুবহু কমন আছে। শুধু 4 নম্বর যেটা কমন নেই সেটা হচ্ছে তোমাদের অনুবাদ যেটা রয়েছে সেটা কিন্তু কমন নেই, এটা খুব কমই পড়ে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমাদের সম্পূর্ণ সাজেশন।
থেকে আসা প্রশ্ন এবং তার আলোচনা এবং উত্তর, যদি তোমাদের কোনো জায়গায় মনে হয় কোনো উত্তর ভুল হয়েছে বলার ক্ষেত্রে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমাদের কোনো, তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। আর কিছুক্ষণের পরেই তোমাদের আমি ইংলিশ সাজেশন দিয়ে দেবো কালকের জন্য, তোমরা সেগুলো প্রস্তুত করে যাও, আশা করি তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। আজকের ভিডিও তবে এই পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে যাওয়ার আগে বলে যাবো, অবশ্যই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে নেবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।